হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বলবো যে আপনাদেরকে ইনকিউবেটর মেশিনে যেটা হিউমিডিটি রাখা হয়, তো সেই হিউমিডিটিটা হাঁসের ডিমে কীরকম রাখা হয়, মুরগির ডিমে কীরকম রাখা হয়, সেগুলো আমি ফুল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন আপনারা, যাতে কোনো একটা টিপস রেখে না যায়। তো আমি ভিডিওটা শুরু করছি, আপনারা দেখেন আমি তো আমার যেটা এই সিজনের ফার্স্টে যেটা সেট আপ করে নিয়েছি, তো এইখান থেকে আমি ওই দিক পর্যন্ত প্রত্যেকটা মেশিন আমি সেট আপ করে নিয়েছি এরকমভাবে। তো আমার সবগুলো মেশিনই লুট হয় নাই, তো লুট হওয়ার বাকি আছে। এই মেশিনটা বাকি আছে, এই মেশিনটা লুট আছে, এইটা আছে, এইটা আছে, তো এইটাও আছে। মোটামুটি আমার গোটাই মেশিনই আছে লুট, কিন্তু মাত্র 2টা মেশিন খালি আছে। তো এটা আমার দেখেন, এটা আমার 14 তারিখে দেওয়া আছে, 14 তারিখে 1 মাস। তো 14 তারিখে আমার প্রথম সপ্তাহ যেটা, তো প্রথম সপ্তাহে আমার 50 থেকে 60 দেওয়া আছে। এখানে ফগারও লাগানো আছে, তো ফগারটা আমি হাই স্পিড লাগিয়েছি। হাই স্পিড ফগার লাগালে আমার সুবিধা হয় হিউমিডিটিটা ইনক্রিজ করতে, তো হাই স্পিড ফগারটাই আমি লাগাই। তো আপনারাও হাই স্পিড ফগারটা লাগাবেন যাতে আপনাদের ভালো হয়। তো আমার কাছে হাই স্পিড ফগারও আছে, যদি আপনাদের লাগে তো হাই স্পিড ফগারটাও আপনারা নিতে পারেন। প্রথমে আমার যেটা হিউমিডিটি রাখা হয়, এটা মুরগির ডিম। তো মুরগির ডিম আমার হিউমিডিটি রাখা হয় 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। আর যেটা লাস্ট টাইম হয় মুরগির যেটা বাচ্চা ওঠার যেটা টাইম হয়, সেই টাইমে আমার রাখা হয় যদি অতিরিক্ত পানি কম থাকে মেশিনে, তো অতিরিক্ত পানি কম থাকলে আমার 75 রাখা হয়। তো অতিরিক্ত পানি যখন কম থাকবে তখনই আমি 75 রাখবো, কিন্তু তার আগ পর্যন্ত 70 রাখি দেবো। আমার যেটা অতিরিক্ত পানি কীরকমভাবে এটা দেখবেন, যখন আপনার মেশিনে যেটা ডিমগুলো থেকে যখন বাচ্চা বের হবে, তো এই ডিমগুলো থেকে যখন বাচ্চা বের হবে, তো বাচ্চা বের হওয়ার সাথে সাথে আপনাদের যেগুলো ডিমের থেকে বাচ্চা আপনার শুকনো বেরোবে, তো সেই শুকনো যখন বেরোবে অতিরিক্ত শুকনো, তখনই আপনারা বুঝতে পারবেন যে সেই বাচ্চার হিউমিডিটিটা কম আছে, তো হিউমিডিটি আরও কিছু দিতে হবে। এখানেও দেখেন আপনার 10 তারিখে দেওয়া আছে, এটা আমার মুরগির ডিম আছে। তো মুরগির ডিম আমি ভালো করে আঁচ দিয়ে দিছি এরকমভাবে, সবগুলো ডিমে আমার আঁচ দিয়ে আছে। আমার এইগুলো 2 টাইম টার্ন করা হয়, তো টার্ন করার 2 টাইমই হয়। তো প্রথম যেটা টার্ন করা হয়, তো প্রথম টার্নে আমার এরকম দেওয়া হয়, তার নেক্সট টার্নে এরকম দেওয়া হয়। তো আমার এখন যেটা টার্ন হবে রাতের বেলা, তো রাতের বেলা আমার টার্ন হবে, তো এরকম হবে, প্রত্যেকটা ডিম এরকম হবে। তো আমার বাড়িতে কিছু কাজ করতেছে, তো সেই জন্য কিছু শব্দ আছে, তো সেটা নিয়ে কোন আপনারা বাইকআউট করে দিবেন। তো এখানেও আমার হাই স্পিডের ফগার লাগানো আছে, দেখেন সবগুলো মেশিনে আমার পুরো সেট আপভাবে করে নিয়েছি। তো এই মেশিনেও আমার 61 রেখে দিয়েছি, 50 থেকে 61। আর এখানেও আমার 67 রাখা হয়েছে, এটা আমারও 6 তারিখে দেওয়া আছে। তো এই মেশিনেও আপনার মুরগির ডিম আছে, যেটা লানার ডিম, লানার মুরগি। তো লানার মুরগি যেটা থাকে, তো যেটা আমার হাই কোয়ালিটির মুরগি যেটা থাকে, লানার সোনালি যেটা, সেই মুরগির ডিম আছে এখানে। ওটার মাঝখানেও আমি দিয়েছি। তো আমার একটা 6 তারিখ দিয়ে আছে, আমার এখন 19 তারিখ, তো সেই জন্য আমি 7 পয়েন্ট বাড়িয়ে দিয়েছি। তো 7 পয়েন্ট এখানে আমার 50 থেকে 60 থেকে 67 পর্যন্ত হিউমিডিটি আছে। আমার এখানে আছে আমার 68 হিউমিডিটি। তো এখানে আমার 2 তারিখে দেওয়া ছিল, তো 2 তারিখে দেওয়া ছিল এখানে মুরগির ডিম। তো 2 তারিখে দেওয়া ছিল, আমার এখানে কিছু হিউমিডিটি এই দেওয়ার কোনো বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমার এখন এটা বাচ্চা ওঠার টাইমও হয়ে গেছে। তো এটা মুরগির ডিমে আপনার 20 থেকে 18 থেকে 20 দিনের মধ্যে মাঝখানে আপনার মুরগির ডিমগুলো ওঠে। এগুলোর মাঝখানেও আমি আঁচ দিয়েছি, তো এগুলো আমি ওইরকম করে টার্ন করব। তো যতদিন পর্যন্ত আমার ডিম না কোনাবে ততদিন পর্যন্ত আমি টার্ন করে থাকবো। এটার মাঝখানে আমার ফগার যেটা আছে, ফগার আমি ভালোভাবে তলে দিয়েছি আমার যেটা বড় একটা ট্রের মাঝখানে। তো বড় ট্রের মাঝখানে দিলে আমার যেটা পানি থাকে, পানি ছিটায়ও না। আর যেটা আমার হাই স্পিড ফগার আমি নিজে ইউজ করি, যেটা সেলও করি, সেই ফগারটায় পানি ছিটায়ও কম। এটা হচ্ছে 8 তারিখে দেওয়া আছে, এটা 70 রাখা আছে। তো এটা হচ্ছে আমার হাঁসের ডিম। তো হাঁসের ডিমে আমি আঁচ দিই নাই, তো আমি হাঁসের ডিম ডাইরেক্ট লারি। তো আপনারাও মজুদভাবে ডাইরেক্ট লেড়ে দিবেন, ভালোভাবে টার্ন করবেন, যাতে আপনার টার্নগুলো হেসিংটা ভালো হয়। তো এটা আমার আছে 70। আজকে হচ্ছে 19 তারিখ, আর এখানে দেওয়া আছে 8 তারিখ। তো ওখানে 2 দিন, আর আজকে হচ্ছে 9 দিন, তাহলে আপনার হয় 11 দিন। 11 দিনের মাঝখানে আমার 70 আছে। তো নেক্সট যেটা থাকবে, নেক্সটের 2 সপ্তাহে আবার ওটা আপনার থাকবে 80 রাখা হবে, 80 থেকে 85 পর্যন্ত। তো এটা আমার হাঁসের ডিমটা রাখা হয় প্রথম সপ্তাহে 55 থেকে 60, 65 থেকে 65 থেকে আপনার 70 থেকে 75, তার পিছনে 80 রাখা হবে যখন আপনার বাচ্চা ওঠার টাইম হবে। তো যদি আপনারা ওই রকম দেখেন বাচ্চার মাঝখানে যদি কোনো আপনার
শুকনা বাচ্চা থাকে। তো শুকনা বাচ্চা থাকলে আপনারা ই করবেন যাতে আপনার বাচ্চাগুলা ভালো থাকে। তো আপনারা ওই রকমভাবে হিউমিডিটিতে সেট করবেন। আর এখানেও আপনার আছে হাঁসের ডিম আছে। তো হাঁসের ডিমটা এখানেও আমার দেওয়া আছে, এখানেও আমার 60 রাখা আছে। তো এখানে আমার দেওয়া ছিল 14 তারিখ। তো 14 তারিখ দেওয়া আছে আমার, এটা বাস দেওয়া হয়ে গেছে। বাস দেওয়া হওয়ার সাথে সাথে আমার এখানে ডিমও আমার 60 রাখা হয়েছে এগুলো। তো এটার মাঝখানেও আমার 75 রাখা আছে। এটা 2 তারিখে দেওয়া ছিল। তো 2 তারিখে আমার দেওয়া ছিল সব। এটা যেটা জানুয়ারির ফার্স্ট টাইমের থেকে আমার সিজন স্টার্ট হয়। তো জানুয়ারির ফার্স্ট টাইমের থেকে আমি দিই। এই হাঁসের ডিমে আমার ডিমগুলো কিছু কম আছে, তো আমি ডিমগুলো আজ দিছি। তো আপনারা ওই রকমভাবে আজ দিবেন। আমি প্রত্যেকটা মেশিনে এইরকমভাবে ডিমের মাঝখানে কতগুলো দিয়েছি, যেগুলো কিছুগুলো দেই নাই, কিছুগুলো যেটা আমার টান ভালোভাবে হয় তো সেগুলো দিইনি। আর এটা আমার ফ্যান লাগানো আছে, এসি ফ্যান। তো হাই স্পিডের এসি ফ্যান, এসি ফ্যানটা লাগাই আমি কারণ বড় মেশিনে এসি ফ্যানটা লাগালে আপনার বাতাসটা ভালোভাবে ছড়ায়। তো এই এসি ফ্যানের মাঝখানেও কোয়ালিটি আছে, আমার কাছে পেয়ে যাবেন যদি আপনাদের কোনো দরকার হয়। তো ভালো কোয়ালিটির এসি ফ্যানও পাবেন, সবগুলোই আছে। আর যদি কোনো টিপসের জন্য যদি আপনাদের প্রবলেম হয় কোনো, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব। আর আমাকে সাপোর্ট করবেন। আর যে কোনো পার্টস আমার কাছে অ্যাভেলেবেল পাবেন, যে কোনো কন্ট্রোলার, ফকার, মিস্ট মেকার সবগুলো আমার কাছে, ওভার ফ্যান সবগুলো পাবেন। অটোমেটিক মেশিন, ম্যানুয়াল মেশিন সবগুলো মেশিনের পার্টসই আমার কাছে আছে অ্যাভেলেবেল। যদি কোনো লাগে তো আমার কাছে পেয়ে যাবেন। আমি হোলসেলও করি, রিটেলও করি। আর আমি অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি, যেখানে আপনার লোকেশন থাকবে সেখানে আমি পৌঁছে দেবো আপনার কোরিয়া থেকে। তো আমার কাছে যতগুলো পার্টস পাবেন হাই কোয়ালিটির পার্টস পাবেন, আর ওগুলো আপনার বেস্ট প্রাইসে পাবেন। তো আমি সাজেশন করি আপনারা বেস্ট কোয়ালিটির আপনারা পার্টস ইউজ করবেন, কারণ মেশিনে বহুতগুলো টাকা ইনভেস্ট হয়। তো আপনারা হাই কোয়ালিটির পার্টসগুলো ইউজ করবেন। আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, আর যাতে নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে